অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন, তবে এখনও নিজ ভিটেমাটিতে ফেরার আশায় রোহিঙ্গারা। প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করা উচিত বলে মনে করেন প্রত্যাবাসন কমিশনার। কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস ১৩ লাখের বেশি রোহিঙ্গার। মিয়ানমারের নিপীড়ন সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা। এর মধ্যে বারবার আলোচনায় এসেছে তাদের প্রত্যাবাসনের ইস্যুটি। জান্তা সরকারের নিপীড়নে রাখাইন ছাড়া রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার অনিশ্চয়তা কাটেনি আরাকান আর্মি প্রদেশটি দখল নেওয়ার পরও, বরং বিদ্রোহী আরাকান আর্মিও বিরূপ রোহিঙ্গাদের প্রতি। সম্প্রতি নতুন করে বাংলাদেশে ঢুকেছে ১,১৮,০০০ রোহিঙ্গা। তবে এখনো নিজ দেশে ফেরার আশা ছাড়েননি রোহিঙ্গারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় তারা। আমরা আগেও বিশ্বকে জানিয়েছিলাম বাংলাদেশ আমাদের সাময়িক আশ্রয় দিয়েছে, তার জন্য আমরা শুকরিয়া জানাচ্ছি। তাদের সাথে আমাদের ঝগড়া বিবাদ লাগার আগে আমাদের জন্য দ্রুত সেফ জোন বানাতে হবে। আমাদের অধিকার নিয়ে বার্মা সরকারকে আমাদের ফেরত দেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে অনুরোধ করছি। সরকারের দিবা বলে আশা করি। নিজেদের অধিকার নিয়ে নিজ দেশে ঘরবিটা দিয়ে আমাদের পৌঁছিয়ে দিলে আমরা খুব খুশি হব। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করেন, প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চালিয়ে যাওয়া উচিত। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছেন তিনি। যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এটা নতুন গণতান্ত্রিক কিংবা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হয়, তাহলে সেইখানে রাখাইন কমিউনিটির যে প্রতিনিধির পাশাপাশি যে সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি যারা রয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের প্রতিনিধিত্ব নিশ্চয়ই তারা নিশ্চিত করবেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে না পারলে সংকট আরও বাড়বে। ক্যাম্পগুলোতে বছরে জন্ম হচ্ছে অন্তত ৩০,০০০ শিশুর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।